নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আহ্বায়ক মাহফুজ খান ভাই। নিচে নিচে এই যে টান দিই না এইভাবে এইভাবে। আসসালামু আলাইকুম প্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? আরেকবার শুনতে চাই, আপনারা কেমন আছেন? আরো একবার শুনতে চাই, কারণ আজকে আমাদের একটা ভালো থাকার দিন। আপনারা কেমন আছেন? আমাদের আজকে ভালো থাকার দিন কেন আপনারা জানেন? আজকে আমাদের একটা ঈদের দিন বলতে পারেন আপনারা। কারণ কি, 16 বছর ধরে একটা ফ্যাসিস্ট দল, যাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, বাংলার জনগণের টাকা দিয়ে যারা হচ্ছে দিনের পরে দিন তাদের জন্য সুখ কিনে নিয়েছে, তাদের জন্য প্রাসাদ নির্মাণ করেছে, সেই আওয়ামী লীগ আজকে বাংলার মাটিতে নিষিদ্ধ হয়েছে। আমরা বলতে চাই, এই যে আমাদের মনের ভাবগুলো আমরা আজকে প্রকাশ করতে পারছি, বিগত 16 বছর সময়ে কখনো আমাদেরকে এই শহীদ মিনার অথবা নারায়ণগঞ্জের কোনো প্রান্তে দাঁড়িয়ে এই কথাগুলো বলার কোনো সুযোগ দেওয়া হয়নি। সাধারণ মানুষদেরকে শুধু তাদের মুখ নয়, তাদের গলা পর্যন্ত টিপে ধরা হয়েছিল। ওসমান এবং আওয়ামী লীগদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে 10 বার ভেবেচিন্তে কথা বলতে হতো, নয়তো আপনাকে ভাসতে হতো বুড়িগঙ্গা অথবা শীতলক্ষা নদীর পানিতে। 7 গুম খুনের নারায়ণগঞ্জ মানুষের ত্রাসের যে নারায়ণগঞ্জে পরিণত হয়েছিল, সেই নারায়ণগঞ্জ থেকে আমরা আজকে বলতে চাই, যেভাবে মুক্ত হবে আমরা আমাদের মনের ভাষাগুলো উপস্থাপন করতে পারছি, আগামীতেও যেন আমরা আমাদের মনের ভাষাগুলো উপস্থাপন করতে পারি, সেজন্য আমরা সর্বদা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ শুধুমাত্র এই যে 24 সাল, তার মধ্যে গণহত্যা করে সীমাবদ্ধ ছিল না। 2009 এবং 2013 এর গণহত্যাগুলো সবার সামনে প্রকাশিত থাকা সত্ত্বেও তাদের কোনো বিচার অথবা তাদের পক্ষ থেকে সামান্যতম কোনো প্রকার অনুশোচনা জাতি দেখেনি, বরং দেখেছে এগুলো নিয়ে হাস্য উপহাস। তারা বলেছিল মানুষ নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। আরে রং মেখে শুয়েছিল তোর বাপ। ধানমন্ডির 32 নম্বরে সেদিন শুধু মুজিবদেরকে হত্যা করা হয়নি, ফ্যাসিস্ট কাঠামোকে হত্যা করা হয়েছিল। এবং এই বাংলায় 24-এ পুনরায় সকল ফ্যাসিস্ট দলকে নির্মূল করে দিয়ে বাংলার মাটিতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে পুনরায়। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই আওয়ামী লীগদেরকে আবার যদি কেউ পুনর্বাসন করার চেষ্টা করে, তাদের জন্য বলে রাখতে চাই, তোমাদের পরিণতিও একই রকম হবে। বাংলার মানুষ 16 বছর কথা বলতে পারেনি, এখন কথা বলতে শিখেছে। যদি আবারও তোমরা মুখ চেপে ধরতে আসো, তোমার ওই হাত আমরা ভেঙে টুকরো টুকরো করে দিব ইনশাআল্লাহ। মনে রাখবা, যখন কথা বলা শুরু করে তখন তোমাদের কোনো শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমরা বাংলাকে ছিনিয়ে এনেছি 12 বারে, বাংলাকে মুক্ত করেছি এবং প্রয়োজনে আরো মুক্ত করব। সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।